ছিল যে না, ধন সম্পদ আমি চাই না, আমি ব্রহ্মজ্ঞান চাই। কারণ ব্রহ্মজ্ঞানটাই হচ্ছে অস্তিত্ব, অমৃত। তো পঞ্চযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ আলোচনা করলাম। দেখেন, কোন ছেলে মেয়ের যদি বাড়িতে বিয়ে হয়, হরগৌরী পূজা হয়। এদিকে হয় হরগৌরী পূজা, অনেক জায়গায় কিন্তু নাই। এগুলো বলি কেন, অনেক জায়গায় নাই। আমরা দেখছি অনেক জায়গায় ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে দেখি হরগৌরী নেই, বড় ঘরে নাই। আর হরগৌরী পুজো কোনটে? সামান্য পঞ্চগড়ে যা, বড় ঘরে নাই, ঠাকুর ঘর বোঝে না। হয়তোবা বর্তমান সমসাময়িক যুগে কাউ একটা হরি মন্দির বাড়ির ভেতর তুলে দিয়েছে, বড় ঘর নাই। তো বড় ঘর না বুঝলে হরগৌরীটা কোথায় পুজবে? কারণ শিব পার্বতীর অবস্থান তো উত্তর দিকে। এখন আপনি পূব দিকে পুজলে হবে? তার অবস্থানটাই উত্তর দিকে, শিব পার্বতী। এই জন্য বাড়ির উত্তর দিকে বড় ঘর রাখা হয়। কেন? এটা হরগৌরীর অবস্থান, হরগৌরীকে অবস্থান দেয়া হয়। কারণ একটা হলো কুলদেবতা আর একটা হলো গৃহদেবতা। আমরা এলে ভুলে গেছি দিন দিন। আমরা গৃহদেবতাও বুঝি না, কুলদেবতাও বুঝি না, হ্যাঁ, গ্রাম দেবতা কি এলেও বুঝি না। এই গোলে মালে হরিবল চলছে যুগ। যাই হোক, হরগৌরী পূজা করা হয়। এই যে দেবযজ্ঞ, তাহলে একটা মেয়ের বিয়ে লাগছে, হরগৌরী পুজতে হবে। তাহলে প্রথম সে কি করছে? দেবযজ্ঞ করছে। তারপরে আসলো কি? পিতৃযজ্ঞ। তাহলে পিতৃযজ্ঞ কি নান্দির মুখ শ্রাদ্ধ করতে হবে? আপনারা অন্নপ্রাশন করেন আর বিয়ে করেন, নান্দির মুখ শ্রাদ্ধ। এখন অনেক বামন কে আর মুই দেন বেটার বিয়ে কিসের পেটে নান্দির মুখ শ্রাদ্ধ? আরে না, আপনার যে পিতৃযজ্ঞ করা লাগবে, এই পিতৃযজ্ঞ নান্দির মুখ শ্রাদ্ধ মানে কি? আপনার পিতৃপুরুষগণের উদ্দেশ্যে জল পিণ্ড দেয়া, এটা নান্দির মুখ শ্রাদ্ধ। তাহলে দেবযজ্ঞ গেল, পিতৃযজ্ঞ গেল, আর কি? ভূতযজ্ঞ। তাহলে ভূতযজ্ঞ কি? বাড়িতে একটা গো আছে, গরু, হ্যাঁ, পূর্ববর্তী বক্তা বলছে যে গরু ভগবানের অঙ্গস্বরূপ। হ্যাঁ, ভগবানের অঙ্গস্বরূপ গরু, ভগবানের অঙ্গস্বরূপ ব্রাহ্মণ, ভগবানের অঙ্গস্বরূপ জল, ভগবানের অঙ্গস্বরূপ অগ্নি, ভগবানের অঙ্গস্বরূপ বায়ু। এগুলো হচ্ছে ভগবানের অঙ্গ। কোনো যদি এমন কোন জায়গা গেছি বা এমন একটা জায়গায় গেছি যেখানে কোনো মন্দির নাই, মূর্তি নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা নদী আছে, আমার মনের মধ্যে বাসনা যাচ্ছে আমি শ্রীহরিকে একটু ফুল দেব। এমন মন্দিরও নাই, কিছুই নেই। তাহলে এখন ফুলটা কোথায় দেবো? ওই নদীর জলে দাও, কারণ জলের মধ্যে তিনি আছেন, অঙ্গস্বরূপ। তাও যদি নদী না থাকে, ওই গ্রামে একজন ব্রাহ্মণকে ডেকে এনে তার চরণে পুষ্প দিয়ে শ্রীহরিকে পূজা করা হবে, শাস্ত্রে বলেছে। আর সেই ব্রাহ্মণকে আমরা কত নিচে নামে দিয়েছি, এটা যাবে না। ভাগবতে ভগবান বলেছে, ব্রাহ্মণকে যে নিন্দা করবে, আঘাত করবে, আমি কৃষ্ণ তাকে সুদর্শন চক্র দ্বারা বধ করব।